হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টি অফিসিয়াল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো শনিবার দিন চলে গেছিলাম আমি হাটে অমৃতা বৌদির সাথে, কারণ অমৃতা বৌদির বোনের বিয়ে ছিল, তাই ও শাড়ি কিনতো। তাই জন্য আমি, অমৃতা বৌদি, আমার মা, দিদা সবাই মিলে হাটে চলে গেছিলাম। দিদা বলতে হচ্ছে অমৃতা বৌদির শাশুড়ি। তো যাই হোক, এবার ওখানে একটা গ্রিন কালারের শাড়ি পছন্দ করে নিল বৌদি। তারপরে জামাই ষষ্ঠীর বাজার করতো দিদা, তাই আমরা একটু হাটে, মানে বৌদি চলে এসেছিলো বাড়ি, কিন্তু আমরা যাইনি। আর যেহেতু আমিও কোনোদিন হাটের ভিতরে ঢুকিনি, আমি বা আমার মা, তো চারদিকটা হাটটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাট যেখানে লঙ্কাগুলো বিক্রি করে না, পরপর তো লঙ্কার দোকান, ওখানে না আমার সর্দি লেগেছিলো, মানে লঙ্কা এতটা ঝাঁজ ছিল। তো যাই হোক, এবার ওখান থেকে তাড়াহুড়ো করে বেরালাম। তারপরের দিন মানে রবিবার দিন মা এদিকে সবজি কাটছিল, দেন মানে রান্নাবান্না আমাদের জন্য করলো। তারপরে নিজের জন্য সবজি কেটে রেখে দিলে, তো মা একটা সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে রেডি হয়েছিল। আর মাকে বলেছিলাম যে তুমি এই শাড়িটাই পরবে, কারণ মার মন্দির যেহেতু অনেক তাড়াহুড়োর ব্যাপার ছিল। তো মা মন্দির চলে গেল আর আমাকে বললো যে তুই ফটাফট স্নান পূজা করে তাড়াতাড়ি আয়। এদিকে আমি স্নান করে নিলাম, পুজো করে নিলাম। আর আমাদের মধ্যে মানে নতুন জামা কাপড় পরতে হয় জামা ষষ্ঠীর দিন বাড়ির প্রত্যেকে। তো এদিকে আমি নতুন জামা কাপড় পরে নিলাম, দিয়ে হালকা ফুলকা রেডি হচ্ছিলাম। জাস্ট ময়শ্চারাইজার ক্রিম দিলাম, সানস্ক্রিন আর লিপ বাম, কেন মন্দির যাব বলে। তো যাই হোক, মন্দিরটা আমার যাওয়া হয়ে ওঠেনি, কেননা মানে যেই দিদাটা বাবাকে সুতো পড়ায় সেই দিদাটা বাবাকে মানে ডেকেছিল। তো যাই হোক, বাবা তখনই চলে গেল। এবার বাবার আস্তে আস্তে দেখলাম যে মা চলে এসছে। তো মা এসে গেছে, তো আর কী করবো। তো তাই বলে আমার মন্দিরটা যাওয়া হয়নি, বাট আমি পরে গিয়েছিলাম, পরে গিয়ে একটু প্রণাম করে চলে এসেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে এবার মা আসলো, মা এসে নিয়ে আমাদেরকে সুতো পরালো। তারপরে পাখাতে জল, মানে পাখাতে জল দিয়ে মাথায় সেটাই ওটা করলো। আর এদিকে কিছু আমি ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছিলাম। তারপরে মার যখন এগুলো কমপ্লিট হয়ে গেলো, তো মা এবার নিজের খাবার তৈরি করতে লেগে গেলো, মানে লুচি তরকারি এগুলো সব করছিল। আর মানে মার সাথে সাথে না আমিও না খেয়েছিলাম, মানে সারাদিন সেদিন কিছু খাইনি। মা আর দিদার সাথে ওই দুপুরবেলার দিকে এই লুচিটাই খেয়েছিলাম। আর এদিকে আমি তাদের জন্য শরবত তৈরি করছিলাম, আমিও খেয়েছিলাম অবশ্য। তারপরে যাই হোক, এবার শরবত তৈরি করে ওদেরকে দিলাম, দিয়ে আমরা তিনজন মিলে খেতে বসে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।